তো ব্রায়োফাইটসতে আন্ডারে আমরা কাদেরকে দেখি? ব্রায়োফাইটসদের আন্ডারে প্রধানত আমরা দুজনকে দেখতে পাই, একটা হচ্ছে মসেস আর একটা হচ্ছে লিভারওটস। তো এনসিইআরটি কি বলেছে ব্রায়োফাইটসদের নিয়ে? যে ব্রায়োফাইটস ইনক্লুড দ্য ভেরিয়াস মসেস। তো ব্রায়োফাইটসদের মধ্যে কারা থাকে? বিভিন্ন ধরনের মসেস থাকে অ্যান্ড লিভারওটস দ্যাট আর ফাউন্ড কমনলি গ্রোয়িং ইন মোয়েস্ট শেডেড এরিয়াস ইন দ্য হিল। যারা কোথায় গ্রো হয়? যারা প্রধানত গ্রো হয় ময়েস্ট অর্থাৎ স্যাঁতস্যাঁতে, শেডি অর্থাৎ ছায়াচ্ছন্ন এরিয়াসে, কোথায়? পাহাড়ের। এবং bryophytes are also called amphibians of the plant kingdom because this plant can live in soil but are dependent in water for sexual reproduction. এবার ব্রায়োফাইটসদের আমরা কি বলে থাকি? ব্রায়োফাইটসদের আমরা অ্যাম্ফিবিয়ান্স বলে থাকি প্লান্ট কিংডমের। কেন? কারণ তারা মাটিতে থাকলেও তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য, তা যৌন জ্বলনের জন্য তাদেরকে কিন্তু জলের প্রয়োজন হয়। দে ইউজুয়ালি অকার ইন ড্যাম্প, হিউমিড অ্যান্ড শেডেড লোকালিটিস। তাদেরকে কোথায় দেখা যায়? তাদের হচ্ছে ড্যাম্প, হিউমিড অর্থাৎ আমরা স্যাঁতস্যাঁতে বলতে পারি, শেডেড এরিয়াতে তো অন্ধকার এরিয়াতে আমরা তাদেরকে দেখতে পাই। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্লান্ট সাকসেশন অন বেয়ার রকস অর সয়েল। এবং তারা প্লান্ট সাকসেশনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লান্ট সাকসেশন কি? প্লান্ট সাকসেশন হচ্ছে সাপোজ কোনো একটা জায়গাতে আগের থেকে কোনো রকম প্লান্ট ছিল না, সেখানে পাথর দিয়ে ভর্তি ছিল, অর্থাৎ বড় 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 রকস ছিল, বড় বড় পাথর ছিল, এবং সেই পাথর খণ্ডে কী করলো? এই যে ব্রায়োফাইটসগুলো এসে সেই পাথর খণ্ডকে ছোট ছোট টুকরো করে দিল, ছোট ছোট টুকরো করে তারা কিসে কনভার্ট করলো? তারা করলো হচ্ছে সয়েলে। এবং এই সয়েলে অর্থাৎ মাটিতে, এবং এই মাটিতে অন্যান্য যে প্লান্টসগুলো রয়েছে তারা খুব সহজেই গ্রো করলো। অর্থাৎ তারা কী করলো? যে অন্যান্য প্লান্টসের গ্রোয়িংয়ের যে একটা সুবিধা করে দিল মাটি তৈরি করে। তো এটাই হচ্ছে প্লান্ট সাকসেশন। ওকে, দ্য প্লান্ট বডি অফ ব্রায়োফাইটস ইজ মোর ডিফারেন্সিয়েটেড দেন দ্যাট অফ অ্যালগি। বলছে ব্রায়োফাইটসের যে প্লান্ট বডিটা, যে প্লান্টের যে বডিটা ব্রায়োফাইটসের দেয়, সেটা অ্যালগির থেকে খুবই ডিফারেন্সিয়েটেড। ইট ইজ থ্যালাস লাইক অ্যান্ড প্রোস্ট্রেট অর ইরেক্ট। তো এই ব্রায়োফাইটের স্ট্রাকচারটা কীরকম? ব্রায়োফাইটসের আমরা যদি স্ট্রাকচারটা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের থ্যালাস লাইক। থ্যালাস মানে এরকম চ্যাপ্টা আকৃতির থ্যালাসের মতো স্ট্রাকচার, এবং পোস্ট্রেট অর ইরেক্ট, অর্থাৎ এদের আমরা কি দেখতে পাবো? একটা ইরেক্ট পার্ট দেখতে পাবো আর একটা এরকম প্রোস্ট্রেট পার্ট দেখতে পাবো, এরকম প্রোস্ট্রেট পার্ট দেখতে পাবো। অ্যান্ড অ্যাটাচ টু দ্য সাবস্ট্রেটাম বাই ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার রাইজয়েডস। এবং ব্রায়োফাইটসটা আমাদের সাবস্ট্রেটাম মানে কি? আমাদের সারফেসের সঙ্গে কিসের সঙ্গে যুক্ত থাকে? বাই ইউনিসেলুলার অর্থাৎ এককোষী অর মাল্টিসেলুলার বহুকোষী রাইজয়েডস, নট রুটস, রাইজয়েডস। দে ল্যাক ট্রু রুটস, স্টেম অর লিভস। তাদের কিন্তু ট্রু রুটস থাকে না, স্টেম থাকে না, অথবা ট্রু পাতা বা লিভস সেগুলো কিন্তু থাকে না। দে মে পজেস রুট লাইক, লিফ লাইক অর স্টেম লাইক স্ট্রাকচার। কিন্তু তাদের রুট লাইক অর্থাৎ রুটের মতো, লিফ লাইক অর্থাৎ পাতার মতো, এবং স্টেম লাইক অর্থাৎ কাণ্ডের মতো স্ট্রাকচার থাকে। দ্য মেইন প্ল্যান্ট বডি অফ দ্য ব্রায়োফাইটস ইজ হেপ্লয়েড। এবার কি বলেছে? যে প্ল্যান্ট বডি, মেইন যে প্ল্যান্ট বডিটা রয়েছে ব্রায়োফাইটসের, সেটা কি? হেপ্লয়েড। ইট প্রডিউসেস গ্যামেট, হেন্স ইজ কল্ড আ গ্যামেটোফাইট। এবং এটা কি করছে? এটা গ্যামেটস ফর্ম করে, তার জন্য যে মেইন বডিটা ব্রায়োফাইটসের, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি গ্যামেটোফাইট। দ্য সেক্স অর্গান ইন ব্রায়োফাইটস আর মাল্টিসেলুলার। বলছে যে ব্রায়োফাইটসের মধ্যে যে সেক্স অর্গানগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি? আমাদের মাল্টিসেলুলার হয়ে থাকে। দ্য মেল সেক্স অর্গান ইজ কল্ড অ্যান্থ্রেডিয়াম। এবং যে পুরুষ যে সেক্স অর্গানটা থাকে ব্রায়োফাইটার মধ্যে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলি অ্যান্থ্রেডিয়াম। দে প্রডিউস বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থ্রাজয়েড। এবং এই অ্যান্থ্রেডিয়াম থেকে আমাদের কি বের হয়? এই অ্যান্থ্রেডিয়াম থেকে কি রিলিজ হয়? আমাদের বাইফ্ল্যাজেলেটেড অর্থাৎ দুটো ফ্ল্যাজেলাযুক্ত অ্যান্থ্রিডয়েডস বা আমরা বলতে পারি স্পার্ম বের হয়। দ্য ফিমেল সেক্স অর্গান কল আর্কিগোনিয়াম ইজ ফ্লাস্ক শেপড অ্যান্ড প্রডিউসেস আ সিঙ্গল এগ। এবং যে ফিমেল যে সেক্স অর্গানটা রয়েছে, যাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি আর্কিগোনিয়াম, ইজ ফ্লাস্ক শেপড অর্থাৎ ফ্লাস্কের মতো দেখতে, ফ্লাস্ক শেপডের মতো হয়ে থাকে, এবং একটা সিঙ্গল এগ সেটা হচ্ছে প্রডিউস করে। দ্য অ্যান্থ্রিজয়েডস আর রিলিজড ইনটু ওয়াটার। এবার দেখো যে অ্যান্থ্রেডিয়াম থেকে আমাদের অ্যান্থ্রিজয়েডসটা কিন্তু রিলিজ হয়েছে, ফিউজেস উইথ দ্য
এগ টু প্রডিউস দ্য জাইগোট, এবং কি হয় আর্কিগোনিয়ামের যে এগটা রয়েছে সেটার সঙ্গে সেটা হচ্ছে কি ফিউজ হয়, এবং সেখান থেকে আমাদের কি ফর্ম হয়, জাইগোট ফর্ম হচ্ছে। জাইগোট ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন। এবার জাইগোট কিন্তু সরাসরি আমাদের রিডাকশন ডিভিশন করে না ইমিডিয়েটলি, দে প্রডিউস আ মাল্টিসেলুলার বডি। এবার জাইগোট থেকে আমাদের একটা মাল্টিসেলুলার বডি ফর্ম হয়, যেটাকে আমরা কি বলছি, স্পোরোফাইট বলে থাকি। দ্য স্পোরোফাইট ইজ নট ফ্রি লিভিং বাট অ্যাটাচ টু দ্য ফটোসিনথেটিক গ্যামেটোফাইট। এবং এই যে স্পোরোফাইটটা রয়েছে সেটা কিন্তু ফ্রি লিভিং নয়, অর্থাৎ আমাদের যে মেন প্লান্ট বডিটা রয়েছে সেই প্লান্ট বডি থেকে কিন্তু আলাদা নয়, সেই প্লান্ট বডির সঙ্গে যুক্ত আছে। অ্যান্ড দ্য স্পোরোফাইট ইজ নট ফ্রি লিভিং বাট অ্যাটাচ টু দ্য ফটোসিনথেটিক গ্যামেটোফাইট, অর্থাৎ আমাদের যে গ্যামেটোফাইটটা রয়েছে সেই গ্যামেটোফাইটটার সঙ্গে সেটা কিন্তু যুক্ত আছে। অ্যান্ড ডিরাইভস নারিশমেন্ট ফ্রম ইট, এবং গ্যামেটোফাইটটা থেকে আমাদের যে মেন প্লান্ট বডি সেটা হচ্ছে গ্যামেটোফিটিক, এবং সেই মেন প্লান্ট বডি থেকেই কিন্তু আমাদের স্পোরোফাইটটা কি নিচ্ছে, নিউট্রিয়েন্ট নিচ্ছে। সাম সেল অফ দ্য স্পোরোফাইট আন্ডারগো রিডাকশন ডিভিশন। এবার কি হয়, যে স্পোরোফাইটসের যে সেলগুলো রয়েছে সেই সেল এবার কি করে, রিডাকশন ডিভিশন অর্থাৎ মিওসিস করে, অর্থাৎ সেই সেলগুলো থেকে এবার হচ্ছে আমাদের স্পোর ফর্ম করতে হবে টু প্রডিউস হেপ্লয়েড স্পোর। কি ফর্ম করবে, হেপ্লয়েড স্পোর ফর্ম করবে। দিস স্পোর্স জার্মিনেট টু প্রডিউস গ্যামেটোফাইট, এবং এইভাবে কি হচ্ছে আমাদের গ্যামেটোফাইট, নতুন একটা গ্যামেটোফিটিক বডি আমাদের ফর্ম হবে। এই যে ব্রায়োফাইটার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটার একটা 4 মিনিটের একটা ভিডিও করা আছে, পারলে সেখান থেকে দেখে নেওয়া, সেখানে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি। Bryophytes in general are of the little economic importance, but some mosses provide food for herbaceous mammals. এবং ব্রায়োফাইটসের একটা খুবই লিটল একটা ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, ইকোনমিক ইম্পর্টেন্স অর্থাৎ আর্থিক একটা ইম্পর্টেন্স রয়েছে, বাট সাম মসেস প্রোভাইড ফুড ফর হারভেসিয়াস ম্যামেল। এবং কিছু কিছু মসেস তারা কি করে, হারভেসিয়াস যে ম্যামেলগুলো রয়েছে তাদের কি করে, তাদের খাবার হিসেবে ব্যবহৃত হয়। Birds and other animal species of Sphagnum, a moss, provide peat that have long been used as fuel. Species of Sphagnum অর্থাৎ স্প্যাগনামের একটা স্পিসিস, একটা মস, সেটা কি করে, সেটা কি প্রোভাইড করে, সেটা হচ্ছে পিট প্রোভাইড করে, যেটাকে আমরা খুব অনেক দিন ধরে আমরা কি করছি, ফিউল হিসেবে ব্যবহার করছি। And as packing material for transshipment of living material because of their capacity to hold water. এবং তাদেরকে আমরা কীভাবে ইউজ করছি, তাদেরকে আমরা একটা প্যাকিং মেটেরিয়াল হিসেবে ইউজ করছি, কারণ তারা কি করতে পারে, কারণ তারা ওয়াটারকে হোল্ড করতে পারে। সাপোজ কোনো এক দেশ থেকে আলাদা দেশে কোনো একটা প্লান্টকে আমরা পাঠাচ্ছি, তো সেই প্লান্টটাকে জীবিত রাখার জন্য কি করা হয়, সেই যে মসগুলো রয়েছে না, সেই মসগুলো দিয়ে তাদেরকে প্যাট করা হয় যাতে ওয়াটারগুলো হোল্ড হয়ে থাকে এবং প্লান্টটা যাতে বেঁচে থাকে। Mosses along with lichens are the first organism to colonize rocks and hence. Well, mosses along with lichens are the first organism to colonize rocks and hence are the great ecological importance. Mosses এবং লাইকেন্সটা কি করে, এরা হচ্ছে প্রথম আমাদের রক্স অর্থাৎ পাথরের ওপরে তারা কলোনি গঠন করে, এবং এরা গ্রেট ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট, এবং এদের একটা খুবই গুরুত্বপূর্ণ ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট রয়েছে। এবার ফার্স্ট হচ্ছে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইকোনমিক্যাল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট। ইকোনমিক্যাল মানে আমাদের আর্থিকভাবে সহায়তা করছে, ইকোলজিক্যাল মানে আমাদের যে বাস্তুতান্ত্রিকভাবে আমাদেরকে কী করছে, সহায়তা করছে। দে ডিকম্পোজ রক্স মেকিং দ্য সাবস্ট্রেট সুইটেবল ফর দ্য গ্রোথ অফ হায়ার প্লান্টস। তারা কী করছে, তারা রক্সগুলোকে ভেঙে দিচ্ছে, ছোট ছোট রক্সগুলো বা বড় রক্সগুলোকে তারা ভেঙে কিসে ফর্ম করছে, সাবস্ট্রেটিক অর্থাৎ সয়েল ফর্ম করছে, যেগুলো কি হচ্ছে, যে হায়ার প্লান্টসগুলো রয়েছে সেই হায়ার প্লান্টসগুলো সহজেই সেই অঞ্চলে গ্রো করতে পারছে সেই সয়েলের মধ্যে। সিন্স মসেস ফর্ম ডেন্স ম্যাটস অন দ্য সয়েল। এবার মস কী করে, একটা যে সয়েলের উপর অর্থাৎ মাটির উপরে একটা খুবই ডেন্স, খুবই মোটা একটা লেয়ার গঠন করে। দে রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ফলিং রেন, এবং সেটা কিসে হেল্প করে, আমাদের আকাশ থেকে যে বৃষ্টি পড়ছে সেটা ডিরেক্টলি মাটির উপরে পড়ছে না, মাটির উপরে সেটা কোথায় পড়ছে, প্রথমে হচ্ছে ওই ডেন্স লেয়ারের মধ্যে পড়ছে। ফলে কি হচ্ছে, আমাদের বৃষ্টির ফলে যে আমাদের মাটি যে ধুয়ে যাওয়ার সেটা হচ্ছে কমে যাচ্ছে। অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরোশন। The bryophytes are divided into liverworts and mosses. এবার ব্রায়োফাইটসের মধ্যে কারা কারা থাকে, মসেস থাকে আর লিভারওটস থাকে। এবার হচ্ছে লিভারওটস।
Liver oats. The liver oats grows usually in moist, shady habitat such as bank of streams. তো লিভার ওটসটা কোথায় গ্রো করে ইউজুয়ালি? ময়েস্ট, একই ময়েস্ট শেডি হ্যাবিটেটসের মধ্যে, অর্থাৎ হ্যাবিটেটস মানে কি বাসস্থান, সাচ অ্যাজ ব্যাঙ্ক অফ স্ট্রিমস অর্থাৎ ঝর্ণার বা নদীর কোনো তীরে আমরা দেখতে পাবো। মার্শি গ্রাউন্ড, মার্শি মানে স্যাঁতস্যাঁতে মাঠে আমরা দেখতে পাবো। ড্যাম সয়েল। ব্রেক বার্ক অফ ট্রিস, বার্ক মানে কি? বার্ক মানে হচ্ছে গাছের বাইরের যে মোটা ছালটা থাকে সেটাকে আমরা বার্ক বলি। অ্যান্ড ডিপ ইন দ্য উডস, এবং যে জঙ্গলের ভেতরে আমরা দেখতে পাবো। দ্য প্লান্ট বডি অফ আ লিভার ওটস ইজ থ্যালয়েড, বা লিভার ওটসের যে প্লান্ট বডি সেটা কীরকম আমাদের থ্যালয়েড স্ট্রাকচার। এক্সাম্পল যেমন হচ্ছে মার্কেনশিয়া, এমন একটা প্লান্ট হচ্ছে কি আমাদের মার্কেনশিয়া প্লান্ট। দ্য থ্যালাস ইজ ডরসিভেন্ট্রাল অ্যান্ড ক্লোজলি অ্যাপ্রেস টু দ্য সাবস্ট্রেটাম। অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ কি যে আমাদের যে লিভার ওটসটা রয়েছে সেটা হচ্ছে ডরসিভেন্ট্রাল, ডরসাল সাইড আর ভেন্ট্রাল সাইড। অর্থাৎ সাপোজ এটা হচ্ছে আমাদের লিভার ওটস, তো লিভার ওটসের এই যে নিচের সাইডটা এটা হচ্ছে আমাদের ডরসাল সাইড, ওপরের যে সাইডটা সেটা হচ্ছে ভেন্ট্রাল সাইড। ক্লোজলি অ্যাপ্রেসড মানে অপোজিট, অর্থাৎ ডরসাল সাইড আর ভেন্ট্রাল সাইড সেটা হচ্ছে একে অপরের অপোজিট টু দ্য সাবস্ট্রেট। The leafy members have tiny leaf-like appendages in 2 rows of the stem-like structure. এবার আমাদের লিভার ওটসের মধ্যে একটা এক্সাম্পল হলো লিফি মেম্বার্সের একটা উদাহরণ আমরা পেয়ে থাকি, যে তাদের হচ্ছে আমরা কি তাদের আমরা অ্যাপেন্ডেজেস দেখতে পাই, খুবই ছোট ছোট পাতার মতো দেখতে, এবং সেটা কি যে স্টেম অর্থাৎ কাণ্ডর মতো দেখতে একটা কিছুর সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ এরকম আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাই, অ্যাপেন্ডেজেস, এরকম অ্যাপেন্ডেজেস আমরা দেখতে পাই। Asexual reproduction of liver oats takes place by fragmentations of thalli, এবং আসেক্সুয়াল আমাদের যে আসেক্সুয়াল যে রিপ্রোডাকশনটা সেটা লিভার ওটসে আমাদের ফ্র্যাগমেন্টেশন থেকে হয়ে থাকে। ফ্র্যাগমেন্টেশন মানে লিভার ওটসের বডি থেকে কোনো একটা ফ্র্যাগমেন্ট যদি বাদ চলে যায়, সেই ফ্র্যাগমেন্টটা আবার কী করবে, নতুন একটা আমাদের যে লিভার ওটস সেটা ফর্ম করে দেবে। ওকে, or by the formation of specialized structure called gamete, singular হচ্ছে আমাদের gamma. Gamete are green multicellular asexual buds which develop in small receptacles called gamicaps located on the thalli. দুটা প্রসেস হচ্ছে আমাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, একটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে, এক নাম্বার হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে আমাদের বার্ডস ফর্মেশনের মাধ্যমে। কীভাবে হচ্ছে, যে ফ্র্যাগমেন্টেশনটা তো হলো, এবার বার্ডস ফর্মেশন কি? সাপোজ এটা হচ্ছে আমাদের একটা লিভার ওটস, বা যেটাকে আমরা কি বলছি মার্কেনশিয়া। তো এই মার্কেনশিয়ার যে থ্যালয়েড স্ট্রাকচারটা রয়েছে, এই থ্যালয়েড স্ট্রাকচারটার উপরে একটা আমরা কাপ লাইক স্ট্রাকচার দেখতে পাই, যেটাকে হচ্ছে কি বলে গ্যামি কাপ বলে। এই গ্যামি কাপ থেকে আমাদের কি হয়, গ্যামা রিলিজ হয়, যেটা হচ্ছে আমাদের একটা which develop in a receptacles called gamicaps located in the thalli. তো এখান থেকে আমাদের কি হয়, এখান থেকে আমাদের হচ্ছে গ্যামি বের হয়, এবং সেই গ্যামি থেকে নতুন একটা থ্যালাস লাইক স্ট্রাকচার বা লিভার ওটস বা মার্কেনশিয়া সেটা আমাদের তৈরি হয়ে যায়। তো এখানে কি বলছে এই যে গ্যামিটা রয়েছে, গ্যামিটা সেটা হচ্ছে আমাদের গ্রিন সবুজ কালার হবে, মাল্টিসেলুলার হবে, আসেক্সুয়াল বার্ডস। তো এটা হচ্ছে কি আমাদের একটা আসেক্সুয়াল বার্ডস which develop in small receptacles called gamicaps located on the thalli. যেটা ডেভেলপড হয় কোথা থেকে, যেটা ডেভেলপ হয় আমাদের কাপ লাইক একটা স্ট্রাকচার, যেটাকে আমরা কি বলছি গ্যামিকাপ বলছি। তা গ্যামি বিকেম ডিট্যাচড ফ্রম দ্য প্যারেন্টস বডি, এবার এই গ্যামিটা আমাদের প্যারেন্টস বডি থেকে আলাদা হয়ে যায়, অ্যান্ড জার্মিনেট টু ফর্ম নিউ ইন্ডিভিজুয়াল, এবং এখান থেকে আমাদের নতুন একটা ইন্ডিভিজুয়াল আমাদের ফর্ম হয়ে যায়। During sexual reproduction, male and female sex organisms are produced either on the same or on different thalli. এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কি হয়, হতে পারে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় যে হতে পারে যে আমাদের যে থ্যালয়েড যে স্ট্রাকচারটা হয়েছে সেই স্ট্রাকচারের মধ্যে হতে পারে যে মেল যে সেক্স অর্গ্যান তারা দুজন একসঙ্গে থাকতে পারে, অথবা মেল সেক্স অর্গ্যান সেটা আলাদা,
আর ফিমেল যে সেক্স অর্গান সেটা আমাদের আলাদাভাবে থাকতে পারে। দ্য স্পোরোফাইট ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু ফুড, সিটা অ্যান্ড ক্যাপসুল। এবার যে স্পোরোফাইটটা রয়েছে সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে আমাদের ফুড, একটা হচ্ছে আমাদের সিটা, আর একটা হচ্ছে আমাদের ক্যাপসুল। আফটার মিওসিস অর্থাৎ মিওসিসের পরে স্পোর্স আর প্রডিউস উইদিন দ্য ক্যাপসুল। মিওসিসের পরে যে স্পোর্সটা কোথার থেকে প্রডিউস হয় সেটা হচ্ছে আমাদের ক্যাপসুল থেকে প্রডিউস হয়। দিস স্পোর্স জার্মিনেট টু ফর্ম ফ্রি লিভিং গ্যামেটোফাইট, এবং এই স্পোর্স থেকে আমাদের কি হচ্ছে, গ্যামেটোফাইট ফর্ম হচ্ছে। তো কি হচ্ছে, আমাদের যে স্পোরোফাইটটা রয়েছে না, সেই স্পোরোফাইট থেকে আমাদের কি ফর্ম হচ্ছে, সেই স্পোরোফাইট থেকে আমাদের ক্যাপসুল ফর্ম হচ্ছিল। এই ক্যাপসুল থেকে আমাদের কি প্রডিউস হয়, এই ক্যাপসুল থেকে আমাদের স্পোর্সগুলো কিন্তু আমাদের প্রডিউস হচ্ছে। ওকে, ঠিক আছে।